বোরকা পরা নাকি বেদাত? বোরকা কি? হলো বোরকা, আমি তো বোরকা আতুন, বোরকা। তো বোরকা পরা বেদাত কেন হবে? আসলে এক ব্যক্তি বলল, এক ব্যক্তিকে তার পরিচয় দিতে হবে না? কথাটা নিয়ে চিন্তা ফিকির করবো কিনা, তার ব্যক্তিত্বের উপরে, জ্ঞানের উপরে নির্ভর করে। সে এক ব্যক্তিকে, তার স্ত্রী, রিক্সা চালক, কিছুই বলো আর এক ব্যক্তি বলছে যে বোরকা পরা বেদাত। এক ব্যক্তিকে ঠেলা গাড়ি চালায়, বাবুর্চি কি, তারও তো ব্যক্তি। এটা তো পাগল ছাগলের কথা, এটা বিশ্বাস করার দরকার নেই। মেয়েদের পর্দা রক্ষা করার জন্য যে কোনো ব্যবস্থা করা যায়, তাই বোরকা দিয়ে করেন, বড় চাদর দিয়ে করেন, যেটা দিয়ে করেন, কোনটা দিয়ে করতে হবে এটা বলা হয় না। শরীরে বলা হয়েছে তার সৌন্দর্যের উপরে অন্য ব্যক্তির জন্য নজর না পড়ে, এমনকি তাদের পড়ার লেবাস, জামা কাপড় আছে না, এর উপরে নজর পড়বে, এটাও শরীয়তে ইজাজত করে। তার জামা দেখা যাবে, চশমা দেখা যাবে, হ্যাঁ, এগুলোও যায়। এই জন্য বোরকা হইতে হয় সাদা সিধা, যাতে ওটা দেখলে আর তারা আকর্ষণ না হয়। আজকাল মেয়েদের দিমাগ নষ্ট হয়ে গেছে, বোরকার মধ্যে এত ডিজাইন করে, এই বোরকার করে বুড়িতে পড়ে, তো সবাই বুড়ি এসে দেখতে চেষ্টা করে। বোরকাই এত সুন্দর, ভিতরে না জানি কি এত নষ্ট লেখা যদি বোরকাতে করা হয়, তো বোরকা থাকলে কেমন এটা? এই জন্য বোরকা এমন হইতে হয়, দেখলেই বলে সে চোখ ফেরে নেয়, যে আর কি জিনিস দেখবে। সফরে সুন্নত নামাজ ছেড়ে দিলে গুনাহ হবে কিনা? যদি তাড়াহুড়া থাকে, গাড়ি ঘোড়া ধরতে হবে, কোনো গুনাহ হবে না। আর একটা হলো আরামের সফর, একখানে চলে গেছেন, সেটাখানে চলে গেছেন, 10 দিন থাকবেন, কাজকর্ম আছে, তখন তো দৌড়ে নেই, হোটেলে আছেন, নামাজ খেলা পড়তেছেন, মাঝে মধ্যে বিভিন্ন অফিসে যান, তারা তাড়াহুড়া কি। এইরকম অবস্থা আপনি সুন্নত ছেড়ে দিলেন, তো গুনাহ হবে। সুন্নতের প্রতি অবহেলা, এটা লানতের কাজ, লানত, আল্লাহর রহমত থেকে দূরে চলে যায়, খুব মারাত্মক। রুকু করা অবস্থায় ঘুমায় গেলে উজু ভেঙে যায় কিনা? না, উজু ভাঙে যদি কেউ শীত হয়ে বা কাত হয়ে ঘুমায় যায়, শীত হয়ে বা কাত হয়ে, বসা অবস্থায়, সেজদা অবস্থায়, রুকু অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, এসব অবস্থায় যদি ঘুমায় যায়ও, ওই ঘুমের দ্বারা উজু ভাঙবে না। নামাজরত অবস্থায় দাঁতে চিজ আটকায়া থাকিবে বা টুল জিব্বায় থাকলে কি করবে? টুল জিব্বার মধ্যে হাত দিয়ে ধরা যায়, ধরে ফেলে দেবে। নামাজে এক হাত দিয়ে কোনো জোর পোড়া করলে নামাজ ভাঙে না, কিন্তু নামাজে একই সময়ে দুটো হাত দিয়ে কোনো কাজ করলে নামাজ ভেঙে যায়। তাকে বলে আমলে কাসির। নামাজে উভয় হাত দিয়ে কাজ করলে তাকে কি বলে? আমলে কাসির। এতে নামাজ ভেঙে যায়। এক হাত দিয়ে করলে কিছু হয়, মোবাইল বাঁচতেছে এক হাত দিয়ে, এক দিলে অ্যাক্টিভ। নামাজ শুরু করার আগেই মোবাইল বন্ধ করে দেওয়া উচিত, গলায় একটা টিপ দিয়ে দিবে, না চিল্লায় দেবে। আর ভুলে গেছে চিল্লায়, নামাজে শুরু হয়ে গেছে বাচ্চা, তখন তো যে কোনো সুইচে চাপ দিলে
কি হয়ে যায়, রিং বাজা বন্ধ হয়ে যায়। এক হাত দিয়ে করবেন, আপনার নামাজের কোনো ক্ষতি হলো না, আর আপনার টেলিফোনের কারণে অন্যরও কি হলো না, কোনো ক্ষতি হলো না। আমাদের একটি ছেলে ও একটি মেয়ে আছে। এখন আমার স্বামী আমার সাথে খুব খারাপ আচরণ করে এবং আমাকে প্রায় মারে। তার এমন কোন অধিকার আছে কিনা? কেন খারাপ আচরণ করে তা তো বলা হয় নাই। তারপরও যদি স্ত্রীর কোনো দোষ থাকে তো সেটা কোনো মুক্তির কাছ থেকে ফতোয়া দিয়ে আপনারা যদি বলেন আমার টুপি এই টুপি আছে, এই টুপি সংশোধনের জন্য আমি কি করতে পারি, তারা যেভাবে ফয়সালা দেয় সেভাবে করো। নিজের বুঝ মতো মহিলাদের করে জুলুম অত্যাচার করা সরাসরি কোরআনের বিরোধিতা, সরাসরি কোরআনের বিরোধিতা, আল্লাহর নবীর বিরোধিতা। কেন? কোরআন আল্লাহ তাআলা বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমার বিবির সাথে উত্তম আচরণ করো। আল্লাহ বলতে চাচ্ছেন তোমার বিবি আমি মাওলার বান্দি, আমার কুদরতি বন্টন দ্বারা তোমার কাছে গেছে, আমি মাওলা তোমাকে দায়িত্ব দিচ্ছি আমার এই বান্দির সাথে ভালো ব্যবহার করবা, আমিও তোমার সাথে ভালো ব্যবহার করবো। আর তার সাথে জুলুম করবা তো তোমার চাবিকাঠি আমার কাছে। এমন পানিশমেন্ট দেওয়া হবে কয়েক সন্তানের খবর হয়ে গেছে। বিবিরে কমজোর পাইছ, সব কমজোর আছে তো আমি মাওলা আছি। বিবিরে কমজোর পাইছ, সব কমজোর দেশে আমি মাওলা আছি। আমি তখন তোমার গলাটা টিপে ধরবো, হ্যাঁ, তোমার সন্তানের খবর হয়ে গেছে। তাদের শক্তি আছে বলে বিবির বার জুলুম করা বহুত বড় খারাপ কাজ। এবং আল্লাহ রাসূল বলেন বিবিদের সংশোধনের জন্য নসিহত করো, দিনই কিতাবপত্র পড়তে দাও, প্রয়োজনে বিছানা আলাদা করো। 3 নম্বরে যত হালকা হালকা প্রহারের অনুমতি আল্লাহ দিতেন কোরআনে, কিন্তু আল্লাহ রাসূল বলেন জায়েজ তো আছে, কিন্তু শুনে রাখো কোন নবী তার বিবিকে প্রহার করে নাই। তাহলে আমার উম্মতের মধ্যে যারা ভদ্র, তারা বিবির কিন্তু হয়তো কঠিন ব্যবহার